হ্যালো, আমি একটু ছাদে এসেছি। ভাবলাম একটু ইচ্ছা ছিল না যে ভিডিও করব, তো এত সুন্দর ওয়েদার আমাদের এখানে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না। ছাদে এসে ভিউটা ভীষণ ভালো লাগছে, তোমাদের দেখাই। আমি এই জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, তো ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্পও করা যাক। আমি একটা টপিক নিয়ে কথাও বলবো। ভালো লাগছে আজকে ছাদে এসে, ভালো লাগছে, ভাবছি একটু ওয়েট করি। একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কদিন আগে আমি শ্যুট থেকে যখন ফিরছিলাম, আমাকে শ্যুটে যাওয়া আসা করতে হলে ট্রেনে যাওয়া আসা করতে হয়। তো ফেরার পথে যখন আমি ট্রেনে উঠেছি লেডিস কম্পার্টমেন্টে, আর লেডিস কম্পার্টমেন্টের মহিলাগুলোকে সবাই জানোই কেমন হয়। তো আমি সাধারণত খুব একটা আসার সময় বা যাওয়ার সময় খুব একটা সিট পাই না, দাঁড়িয়েই যাওয়া আসা করতে হয়। কখনো হাবড়া লোকাল থাকলে সেটাতে আমি উঠলে একটু সিট পাই। তো সেদিন আমি সিট পেয়েছি, বসে আছি। আর কয়েকজনা মহিলা উঠেছে, ওদের দেখে মনে হলো ওরা রেগুলারই কোথাও যায়, কোথাও কাজে যায়। তো উঠে ওনারা না ট্রেনে উঠে এত বক বক করছে, মানে সবার মাথা ধরে যাচ্ছে। তো আমিও বসে রয়েছি, আর আমি উঠলে কারোর সঙ্গে কোনো মানে মুখ তো নাড়াবই না। আমার মতো আমি থাকি, ফোনটা ইয়ারফোনটা কানে গুঁজে দিই, আমি আমার মতো বসে থাকি, জলদি সিট পাওয়া যায়। তো মহিলাগুলো এত কথা বলছে, এত কথা বলছে, ওদের মধ্যে একজন আর একজনকে বলছে, মানে সিট পায়নি তো যার জন্য ওরা একটু এরকম ধরনের কথা বলছে। এবার ওদের মধ্যে একজন আরেকজনকে মানে বলছে আর কি, শেখাচ্ছে, জানিস তো গাড়ি বাসে যাওয়ার সময় না এত লোক আছে, এত কথা বলে, এত কথা বলে, মাথা ধরে যায়, বিরক্তি লাগে। তোকে একটা কথা বলি শোন, মানে আরেকজনকে বলছে। বলছে তুই যখন গাড়ি বাসে উঠবি, কেউ যদি বক বক করছে, তোর যদি ভালো না লাগে না, যে বক বক করছে তার দিকে একটু আড়ে আড়ে তাকাবি। আমার তো মোটামুটি হাসিই পাচ্ছে, ওনারা তো এই ধরনের আলোচনা করে। তো বলছে তোর যদি ভালো না লাগে তার দিকে একটু আর চোখে তাকাবি, আর সে যেন বুঝতে পারে যে তার কথা শুনে তোর ভালো লাগছে না, তোর বিরক্তি লাগছে, এরকমভাবে তাকাবি, দেখবি সে চুপ হয়ে গেছে। তো যথারীতি ওনারা ওদের মধ্যে কথা হচ্ছে, যে কথাগুলো বলছে আমি তার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে 2-3 বার দেখেছে, দেখে ভাবছে হয়তো আমি ওনার দিকে কেন তাকিয়ে আছি। 3-4 বার দেখার পরে লাস্টে একবার দেখে বলছে কি হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে। আমি বললাম কই না তো, তাহলে প্রবলেম হচ্ছে? আচ্ছা না, ওই যে আপনি বললেন না যে কারো কথা শুনে যদি বিরক্তি হয়, যদি ইরিটেশন লাগে, তাহলে তার দিকে আড়ে আড়ে তাকাবে, ওই জন্য আমি আপনার দিকে তাকিয়ে আছি। তুমি কি বললে? আচ্ছা হ্যাঁ, আপনিই তো বলছেন, আর আপনি এত কথা বলছেন, যার জন্য আপনার দিকেই আমি এইভাবে তাকিয়ে আছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথা শুনে আর কতগুলো লোকের বিরক্তি হচ্ছে। তখন তো উনি রেগে বোম। তো আমি আমার কথা বলে আমি আমার মতো চুপ হয়ে গেছি। তো উনি তো আমাকে কিছু বলতে চেয়েছেন, বাট কিছু বলতে পারেনি। উনি ওখানে প্রমাণ পেয়ে গেছেন যে আমি যে কথাগুলো ওকে বলছি, ওকে বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি সেই কথাগুলোর মধ্যে তো আমি আছি। উনি বুঝতে পেরেছে, যার জন্য আমাকে আর কিছু বলেনি। তো কথাটা অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে ঘুরছিল, ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এরকম ধরনের লোকজন অনেক আছে, অনেক। আরও অদ্ভুত অদ্ভুত লোক, মানে ব্যবহার, লোক সবাই একই, কিন্তু বিহেভিয়ার অদ্ভুত হয়। তো সেই মহিলাটার কথা ভাবছিলাম, আর হঠাৎ আমার এখন মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কথাটা। যে বিশেষ করে ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে এই ধরনের মহিলারা ভীষণ আছে। আর ওই ধরনের মহিলারা যারা প্রতিদিন এইভাবে, আমি সবাইকে বলছি না, যারা একটু কাজে যায় লোকের বাড়ি, এখান থেকে ওখানে কাজে যায়, অনেকে আছে না কাজ করে লোকের বাড়ি, কোথাও আয়া মাসি, এইভাবে এই ধরনের কাজ যারা করে, তাদের মুখের ভাষা ভীষণ খারাপ হয়। আর তারা না ট্রেনে উঠে নিজেদেরকে কিং মনে করে, ভাবে কি আমরাই এখানকার কিং, আর কেউ কিছু না।
তো ট্রেনে যাওয়া আসা করতে করতে অনেক অভিজ্ঞতাও আমার হয়েছে, যার জন্য আমিও যখন ট্রেনে যাওয়া আসা করি লোক দেখে আমি ঠিক বুঝতে পারি যে কে কেমন, যার জন্য আমি কখনো মুখ নাড়াই না। তো এই ধরনের লোক, এটা একটা টপিক তোমাদের বললাম। আর একটা কথা বলি, আর একটা অনেক এই 4 বছরই প্রায় হতে গেল আমি ইন্ডাস্ট্রিতে কাজে যাচ্ছি। 4 বছরে তো আমাকে যখনই যেতে হয় ট্রেনে করেই যেতে হয়। তো অনেক অভিজ্ঞতা আছে, কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওটা একটা গেল। আর একটা, আমি হাবড়া থেকে হাবড়া লোকালে উঠেছি, ঠিক আছে। তো আমি সেদিন মাথা না শ্যাম্পু করেছি, আর আমি কোনো দিনও ট্রেনের মধ্যে না চুল ছাড়ি না, চুল ছেড়ে উঠি না। তো সেদিন না মানে চুল এইখানে বেঁধেছি, মানে চুল বেঁধে চুলটা ছাড়া আছে এরকম, মানে চুল বাঁধা আছে আর কি। মানে চুল কিছু কিছু মহিলা আছে তাদের কথা হলে চুল হয় ন্যাড়া করো, না হয় চুল একদম মানে এরকম গোটা করে রাখো, ঠিক আছে। কারো মানে ওদের যেমন কথাবার্তা সেইভাবে চললে ওদের ভালো লাগে। তো আমি চুল এইখানে বেঁধে একটু ছেড়ে দিয়েছি। খুব যে ভিড় তা কিন্তু নয়, অল্প কিছু ভিড় ছিল ট্রেনের মধ্যে। তো আমি দাঁড়িয়ে আছি, সিট আমি পাইনি, সিট আমি খুব একটা পাই না। আর ওদের মধ্যে আছে কেউ আগে যায় গিয়ে সিট ধরে রাখে, তো আমার তো তেমন কেউ নেই, আমি কাউকে বলিও না। আমি জানি সবাই কষ্ট করে যায়, সময় মতো যাবে, সিট পাবে, সবাই যাবে। তো আমি ওরকম দাঁড়িয়ে আছি, হঠাৎ এক মহিলা, মুটকু মহিলা উঠে আমাকে বলছে কি, চুলটা ঠিক করো। আচ্ছা কেন, আমার চুলটা কি ছাড়া আছে? তোমাকে বলেছি চুলটা ঠিক করো। আমি আবার বললাম, কেন আমি চুল কি ছেড়ে রেখেছি? তোমাকে বলা হয়েছে তুমি চুল ঠিক করো। আমি বুঝতে পারছি না, আমি তো চুল, আমার চুল আমি শ্যাম্পু করে রেখেছি, চুল কিন্তু আমার ভেজা, তবুও আমি চুল ছেড়ে এইখানে বেঁধেছি, আমি কিন্তু চুল ছাড়িনি। ওনার মানে ওরকম কথাবার্তা, চুল বাঁধো। আমি বললাম আমি তো চুল বাঁধা এর থেকে জানি না, কি করে চুল বাঁধতে হয়, আপনি আমাকে বলে দেন। আমাকে বলছে চুল টেনে ছিঁড়ে দেবো। আমি বলছি এইটাই তো আপনাদের কথাবার্তা, চুল টেনে ছিঁড়ে দেখুন। আমার চুল, একটা চুল টানুন আর একটা চুল ছিঁড়ে আমাকে দেখান দেখান। সাইড থেকে এক মহিলা বলছে, দিদিভাই ওনার সঙ্গে কথা নারী নয়। আমি বলছি কেন গো? বলছে উনি ওরকম কেন তোমাকে বলছে জানো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো উনি প্রত্যেক দিন ওই জায়গায় এসে দাঁড়ায়। তার মানে উনি বলতে চাইছে তুমি চুল বাঁধো আর না এখান থেকে বেরিয়ে অন্য সাইডে যাও, আমাকে উনি এটা বলতে চাচ্ছে। তো সাইডে একটা মানে মহিলা আমাকে বলল যে দিদিভাই তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখানটা উনি প্রত্যেক দিন এসে দাঁড়ায়। এইবার যেহেতু এখান থেকে যাওয়ার সময় আমরা বারাসাত থেকে সিট মানে চেঞ্জ হয়, মানে কেউ দাঁড়িয়ে থাকলে সে বসে, আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বসে থাকে সে উঠে যায়। তো ওদের মধ্যে ভাগ করা আছে। তা আমাকে উনি বলল এটাই, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি উনি ওইখানে দাঁড়াতে পারেনি, যার জন্য রেগে আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে। তো আমিও বলেছিলাম আমার একটা চুল ছিঁড়ে দেখুন। ছিঁড়ুন না, একটা চুল ছিঁড়ুন। আমি তো চুল ছেড়ে দিয়েও নেই, আর আমি চুল এরকম করে আপনার মুখেও দিচ্ছি না। তো এরকম ধরনের লোকও আছে, মানে ওইখানে আমি কিন্তু কিছু বলিনি। আমি ওইখান থেকে আমার মনে হলো আমার এখান থেকে বেরিয়ে অন্য সাইডে যাই, কেন কি আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি, কিন্তু ঝামেলার মধ্যে যাব না, কম্প্রোমাইজ করব। কিন্তু কিছু কিছু লোকের জন্য কম্প্রোমাইজ করতে ইচ্ছা করে না, কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত। তো সেখানে আমি দেখলাম না ওনার বিহেভিয়ার একটুও ভালো না, ভালো লাগছে না। আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, যার জন্য ওই জায়গাটা ছেড়ে আমি কিন্তু আবার আরেক জায়গায় গিয়ে দাঁড়ালাম। রীতিমতো সেখানে আমাকে এক ভদ্রমহিলা জায়গাও দিলেন, বললো তুমি এখানে বসো, আমি বামনগাছিতে গিয়ে নামবো। বেশ ভালো হয়েছে, আমি সিটটাও পেয়ে যাব। তো এই একটা আমার এক্সপিরিয়েন্স, যে এরকম ধরনের লোকও আছে, ভীষণ বাজে। তারপরে শোনো না, ওই মহিলাটাই ওইখানে দাঁড়িয়ে ঘুমোচ্ছে কিন্তু আবার এদিকে পড়ছে। তো এরকম লোক হয় ওইখানে। আমি জাস্ট চুল বেঁধেই দাঁড়িয়েছি, তাই ওনার প্রবলেম হচ্ছে, আর উনি ওখানে দাঁড়িয়ে ঘুমিয়ে এদিক ঝুলছে, তাতে ওনার দোষ নেই। তো এরকম ধরনেরও লোক আছে। তোমরাও যারা প্রত্যেক দিন ট্রেনে যাওয়া আসা করো তারাও বুঝতে পারবে যে ট্রেনে কত ধরনের মহিলা। আমি মহিলাদের কথাই বলছি, ছেলেরা ভীষণ ভালো হয়, এত খারাপ হয় না, এত হিংসুটি, এত শয়তানিপানা ওদের মধ্যে নেই। আমরাই মেয়েরা সব সময় অসভ্যতা করি সব জায়গায়। তো যাই হোক, ছেলেদের আমি এই নিয়ে খারাপ বলছি না, ছেলেরা এই দিক দিয়ে যথেষ্ট ভালো, কিন্তু আমরা মেয়েরাই খারাপ। তো আমি বলবো সব মেয়েকেই যে
সমাজে একটু চলাফেরা করতে হলে, পাবলিক প্লেসে একটু চলাফেরা করতে হলে না একটু নিজেকে একটু সংযত হতে হয়। সংযত না হলে পারে সবার সঙ্গে এরকম মারামারি ঝগড়াঝাটি করে নোংরামিভাবে চলা যায় না। হ্যাঁ, নোংরামিভাবে চলা যায় না। এই যে শুধু শুধু জায়গায় ঝগড়া, নোংরামি, কথাবার্তা, এগুলো খুব বাজে লাগে। তো এই একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেক ঘটনা আছে, আরও পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন আমি এসেছি তোমাদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয়েছে, অনেক কথাই বলবো, সব কিছু শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই একটু যেখানে চলাফেরা করো নিজে একটু সংযত হয়ে চলাফেরা করার চেষ্টা করো। আর কাউকে থেকে একটু হিংসা এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে চলাফেরা করলে নিজেরই ভালো লাগে। অশান্তি করে চলাফেরা করার কোনো প্রয়োজন নেই। ওকে, টাটা।